নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টিনা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। এই যে আজ না আর কি 4 তারিখে আমরা যশোর থেকে ঢাকায় আসি, 5 তারিখে আর কি আমরা শ্রীলঙ্কায় যাই। এই যে ঢাকায় আসার সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। যে আমরা বাসা থেকে রওনা দিয়ে দিলাম, আর ইনি দেখেন একবার দরজা খুলছে, জানলা খুলছে আর নামাচ্ছে, ভারী ব্যস্ত। আর এই কয়দিনে বেশ শান্ত মেয়ে আমার, সেইটাই আর কি আমাদের ভালো করে বুঝাই দিচ্ছে। ওর পিছনে দৌড়াতে দৌড়াতে আমরা দুইজনে শেষ। এত বড় এয়ারপোর্ট ঢাকাতে আর শ্রীলঙ্কায়, সারা জায়গায় দৌড় মারছে, একটু শান্ত নেই। এই যে আমরা আজ আর কি ঢাকা থেকে যশোর থেকে আর কি ঢাকায় যাচ্ছি। যে এটা আমাদের যশোর এয়ারপোর্ট, এইটা আর কি নতুন করেছে। আর এই যে ওর বাবা আসছে, বাবাকে দেখে বাবার কাছে দৌড় মারছে। আর এইখানে আর কি আমরা একটু হালকা পাতলা খেয়ে নিলাম এয়ারপোর্টে। এই যে মেয়ে জল খাচ্ছে, আর এইখানে আর কি প্যাকেটে আর কি স্যান্ডউইচ, শর্মা আর একটা কেক ছিল। মেয়ে অর্ধেক খেয়ে বলছে, মা তুমি খাও। আমরা বেশি নিইনি, তিনজনে তিনটা নিতে পারতাম, তাও একটা নেইনি। মেয়ে তো সব খাবে না, তাই আমি ওখান থেকে খেয়ে নিয়েছিলাম। এই যে আমরা ঢাকায় যাচ্ছি, এই যে প্লেনে উঠবো কিছু। আর এই প্লেনে যশোর থেকে ঢাকায় ওঠার প্লেনে প্রথম দিকে আমরা বেশ খুশি, মেয়েও মানে একটু বোঝা শিখছে, এই বলা যায় এবারই প্রথম বেশি বোঝে আর কি। বেশ আনন্দ পাচ্ছে, প্লেন আকাশে উঠবে, একবার এইগুলো দেখছে কখন প্লেনে উঠবে। খুবই ভালো লাগছিল, ওর আনন্দ লাগছে। এই যে তারপরে আমরা প্লেন থেকে নেমে একবারে রুমে চলে এসেছি। কিন্তু প্লেনে আর কি এত জোরে ঝাঁকি দিচ্ছিল, একবার ওঠানামা করছিল, প্লেনের সব যাত্রীরাই অনেক ভয় পেয়েছে। আর মেয়েটা তো ছোট, ও ভয়তে আমার কোলে ঘুমায় পড়ছিল। আমারই ভয় লাগছিল, এমন তো কখনোই হয় না, অনেকবারই তো প্লেনে ওঠা। এই যে তাও আমি ভাবছিলাম মেয়ের আবার ভয় পেয়ে না জ্বর আসে, কিন্তু তেমন কিছু হয়নি ঠাকুরের আশীর্বাদে। এই যে দেখেন জুস দিয়েছে, আমরা একটু খেয়ে নিলাম। এই রুমে ছিলাম উত্তরার দিকে আর কি, এই হোটেলটায় ছিলাম। এয়ারপোর্টটা কাছে হবে, যাতে পরের দিনকে কোনো সমস্যা না হয়। আমার বরের এক বন্ধু আর কি এই হোটেলটার খোঁজ দিয়েছে, বেশ ভালো, বড় সড়ো আছে, বাথরুমটাও ভালো, একটু পুরানো কিন্তু তাও অনেক ভালো, খোলামেলা আছে, বেশ ভালো। আরও এয়ারপোর্টের কাছাকাছি তো, তাই তো কোনো সমস্যা নেই। এই যে একটু কিছুক্ষণ শুয়ে রেস্ট নিচ্ছিলাম। আসলে ক্লান্তর থেকে বেশি আর কি ওই সময়টা বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, খুবই মানে একটা এত জোরে ওঠানামা করছিল, ভয় পাওয়ার মতোই। এই যে মেয়ে দেখেন একবার এইখান থেকে ওইখান, কোনো জায়গায় একটু শান্ত নেই। আর এইখানে তার সোনামার সাথে কথা বলছে এইখানে যা মাত্রই। তারপরে আবার ওর বাবা, ওর সোনা বাবা, ওর ভাই, দাদা, ঠাম্মি সবার সাথেই আর কি কথা বলছে। এই যে আমি একটু ভিডিও করে নিলাম। মানে একটু ক্লান্তও লাগছিল, হালকা একটু খাবার অর্ডার দিয়ে নিচে, তারপরে আমরা একটু রিকশায় ঘুরতে বেরোলাম। 20 মিনিট লাগবে যেহেতু আর কি সব কিছু রেডি করতে খাবার, তাই আমরা তিনজনে বেরিয়ে পড়লাম আশেপাশে একটু রিকশায় ঘুরি। আমার বরটা আগেই থাকতো ওইখানে, মানে ঢাকাতেই, টুকটাক চেনে সব কিছু। এই যে আমরা রিকশায় ঘুরু ঘুরু করে আবার হোটেলের দিকে যাব। নিচে আমরা হোটেলে পৌঁছালাম। হোটেলে বেশ খানিকটা আর কি গেট সিস্টেম করা, তাই আর কি হেঁটেই যেতে হবে। পাশে একটা চক্ষু হাসপাতাল ছিল। এই যে আমরা দুপুরে হালকা পাতলাই বলা যায় ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম। ফ্রাইড রাইসটাও মানে তেল কম ছিল বেশ। রাতে আর কি
আমাদের এক বিপ্লব কাকা আর কি, তার বাড়িতে আর কি নিমন্ত্রণ ছিল, সেইখানেই যাব। তো খাওয়া দাওয়া করে মেয়েও ক্লান্ত হয়ে পড়েছিল, একটু ঘুমিয়ে নিয়ে তারপরে একটু কেনাকাটা করলাম, যেহেতু কালকে শ্রীলঙ্কায় যাব। হালকা পাতলা কেনাকাটা করে তারপরে আর কি ওই বিপ্লব কাকার বাড়িতে যাব। তার বাড়িও উত্তরার ওই দিকেই ছিল। যে মেয়ে এখানে এসে তো দেখেন খেলা শুরু করেছে, কাকি এটা মুছে দিচ্ছে, এটা খেলার জন্য দিয়েছে। এই যে আমার বরের সাথে আর কি মানে খুব ভালো সম্পর্ক আর কি, মানে প্রায় জায়গায় আর কি এই কাকাকেই নিয়ে যেত বিয়ের আগে কোথাও ঘুরতে গেলে, খুব ভালো সম্পর্ক। আসলে আমাদের পরিবহনের ম্যানেজার ছিল এই বিপ্লব কাকা, তাই আর কি খুব ভালো সম্পর্ক। তাদের বাড়িতে বিয়ের প্রথম থেকেই বলছে আসতে, আমাদের খাওয়াবে। তাই এই প্রায় 6 বছর পরেই যাওয়ার সুযোগ হলো আর কি। এত জোর করছিল তাইতে আর কি রাতে খাওয়া দাওয়া, কিন্তু রাতে খাওয়ার কথা বলে যেন ভুলই হলো বিষয়টা। মানে কাকি এত পদ রান্না করেছে, এত কষ্ট করে, খেয়ে আর নড়তেই পারছিলাম না, অনেক কিছু রান্না করেছিল। আর এই যে এসে তার ছেলের সাথে কথা বলছে, মেয়ে তার ভাইয়ের সাথে কথা বলছে, আর ভাই তো কথা বলেই যাচ্ছে আর চুমু খেয়েই যাচ্ছে। ভাই বোনের সম্পর্ক ভালোবাসার জন্য সারা জীবন এমনই থাকে। যে পরের দিন সকাল হয়ে গেল, পরের দিনে শ্রীলঙ্কা যাওয়ার জন্য রেডি হব। ভোর 7টার দিকে উঠে পড়েছি, 10টার দিকে আমরা বের হয়ে গিয়েছিলাম। তার আগে রেডি হয়ে নিয়েছি, আর কাকা কাকি তাদের ভাইয়ের বাসা থেকে রওনা দিয়ে দিয়েছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন।